সবসময় সংসারের কথা ভাবি, তাই না প্রভেরা? মা বাবা, ভাই বোন, সন্তান, তারপর হচ্ছে স্বামী, স্বামীর বাড়ির মানুষের কথা, সবার কথা চিন্তা করি, কিন্তু সবার জন্য দৌড়াই। কিন্তু আপনারা ভাইয়েরা একটা জিনিস চিন্তা করছেন, নিজের কথা কখন ভাবছেন? নিজের কথাটা ভাবাটাও কিন্তু জরুরি, তাই না? তো আপনারা ভাইয়েরা আজকে একটা প্রশ্ন করি, যে আপুদের উদ্দেশ্যে বলতেছি, শেষ কবে নিজের কথা, নিজের জন্য একটু ভালো কিছু চিন্তা করছেন? তারপর হচ্ছে শেষ কবে নিজের জন্য নিজের পছন্দের একটা খাবার রান্না করে খাইছেন? শেষ কবে নিজের পছন্দের একটা শাড়ি, থ্রি পিস পছন্দ করছেন? বা শেষ কবে আয়নার সামনে দাঁড়ায় নিজেকে দেখে ভাবছেন যে নিজের জন্য কিছু করা দরকার আপনাদের? তো একটা জিনিস জানেন কি, যে মেয়েদের যত্ন নেওয়াটা খুবই জরুরি। একটা মেয়ে মানুষ যদি মানে নিজের যত্ন নিয়ে ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে কিন্তু একটা পরিবার, সেই পরিবারটাকে খুব সুন্দরভাবে রাখতে পারে, তাই না? দেখেন কথাটা কিন্তু মানে চিন্তা করেন যে কথাটা আমি ঠিক বলছি কিনা। যে আজকে আমি যদি ভালো থাকি, আমার মন মানসিকতা যদি ভালো থাকে, আমার শরীর যদি সুস্থ থাকে, তাহলে আমি কিন্তু আমার মা বাবার সেবা করতে পারবো, আমার মেয়েকে দেখতে পারবো, আমার ভাই বোনদের সেবা করতে পারবো, ভাই বোনদের দেখতে পারবো, সবাইকে আমি দেখতে পারবো, তাই না? আজকে আমি যদি ভালো না থাকি, তাহলে তো কেউ, কাউকেই আমি দেখতে পারবো না, কাউকে আমি ভালো রাখতে পারবো না। কোনো উপদেশ দিচ্ছি না। আর আমি আজকে আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি সব কিছু বলতেছি, সবসময় বলি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর হচ্ছে সবাই যারা এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম আপুর মেয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো এখন আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আমাদের নাস্তা খাওয়া তো শেষ, তো চা বসাবো এখন। আজকেও আমরা হোটেল থেকে নাস্তা কিনে রাখছি, কারণ সকালবেলা গ্যাসটা তেমন একটা পাওয়া যায় না। তো দেখে আর চিন্তা করতেছি আজকে লাল মুরগিটা রান্না করব, আর হচ্ছে সাদা ভাত করব। তো চলুন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর আমার ভিডিওটা স্কিপ করবেন না, পড়বে এটা সম্পূর্ণ দেখবেন। গুছাইতে, রান্না করতে, ঘরটা পরিষ্কার রাখতে, সেটা যে কতটা পরিশ্রম, এটা যে করে, যারা করেন তারা বোঝেন, তাই না পড়বে না? তো এখন রান্না বসাবো, রান্না সব। তো আগে ভাবতাম আপুরা ভাইয়ারা যে নিজের জন্য সময় রাখা মানে হয়তো অলসতা, তাই না? তো এখন বুঝতেছি যে নিজের মন ভালো থাকলে পরিবারের জন্য আরও ভালোভাবে কাজ করা যায়। তাই এখন চেষ্টা করি যত ব্যস্ততাই থাকুক আপুরা ভাইয়ারা, নিজের জন্য একটু সময় রাখার। আর আজকে আমি রান্না করব হচ্ছে লাল মুরগি। কীভাবে রান্না করব জানেন? লাল মুরগিটা আজকে আমি করব, কি বলে, কাঁচামরিচ, শুকনা মরিচ, আদা, রসুন, গরম মশলা যা আছে সব পেস্ট করে একসাথে, তারপরে হচ্ছে আমি রান্নাটা বসাবো একদম গ্রামের স্টাইলে। একদম গ্রামের স্টাইলে, কিন্তু হবে কি, ওইটা হবে মাটির চুলাটা হবে না, গ্যাসের চুলায় রান্না করব। তো আমাদের বাসায় আবার এই লাল মুরগিটা পছন্দ করে। ফার্মের মুরগিটা তেমন একটা খাওয়া হয় না। ফার্মের মুরগিটা মাঝে মধ্যে খুব রেয়ার খাওয়া হয় না। তো একটা জিনিস কি, যে ভালো খাবার তিথি আসলে বা বিশেষ কোনো দিনে বানাইতে হবে এমন কিন্তু না। আমাদের নিজেরও তো ভালো লাগতে পারে, তাই না? নিজের জন্য তো একটা সুন্দর দুপুর হইতে পারে। তা আমি এখন চেষ্টা করি সুযোগ হলে নিজের জন্য ভালো কিছু রান্না করতে। কারণ আমি বিশ্বাস করি আপুরা ভাইয়ারা, নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা না, এটা নিজের প্রতি সম্মান। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি একজন সিঙ্গেল মা, বাবার বাড়িতে থাকি। জীবনে এমন সময় আসছে যখন মনে হয়েছে সব কিছু নতুন করে শুরু করতে হইব। সেই সময় আমি একটা জিনিস বুঝছি,
মানুষ পাশে থাকলে ভালো লাগে, কিন্তু নিজের সাহসটাও খুব দরকার। নিজের যত্ন নেওয়া মানে সাজগোজ না আপুরা ভাইয়ারা, সময় মতো খাওয়া, নিজের শরীরের খেয়াল রাখা, তারপর হচ্ছে নিজের পছন্দের একটা কাপড় পরা, একটু হাঁটতে যাওয়া, নতুন কিছু শেখা, এসবও কিন্তু নিজের যত্নের অংশ, তাই না আপুরা ভাইয়ারা? শুধু সাজগোজ করলেই যে মানে নিজের যত্ন নেওয়া হয় তা না। তো আমি এখন তরকারিটা চুলায় বসাইতেছি। তো চুলায় তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি অল্প একটু পেঁয়াজ কাটছি, কারণ বেশিরভাগ পেঁয়াজই আমি আজকে ব্লেন্ড করছি। তো অল্প পেঁয়াজ দিয়ে আমি তরকারিটা প্রথমে আমি গরম তেলে পেঁয়াজটা দিয়ে তারপর হচ্ছে মশলাটা ছেড়ে দিব। তারপরে বেড়ে একটা জিনিস কি জানেন, যে সবসময় চেষ্টা করবেন নিজের জন্য সুন্দর একটা শাড়ি পরার, নিজের জন্য ভালো কিছু রান্না করে খাওয়ার, নিজের জন্য একটু বাহিরে ঘুরতে যাওয়ার, নিজের জন্য একটু সাজগোজ করার। ঠিক আছে? আমি যদি আজকে ভালো না থাকি তাহলে কিন্তু আমার পরিবারটাও ভালো থাকবে না। আমার মন ভালো না থাকলে আমি কিন্তু রান্নায়ও মন দিতে পারবো না, আর হচ্ছে আর কারো সেবা যত্নই করতে পারবো না। সবচেয়ে জরুরি হচ্ছে নিজের প্রতি যত্ন নেওয়া, নিজের প্রতি খেয়াল রাখা। আর আপনি একটু পরিপাটি হয়ে থাকলে দেখবেন নিজেকে সুন্দর লাগলে আজকে যে আপুদের হাজব্যান্ড আছে, আপনাদের হাজব্যান্ডরাও আপনাদের প্রতি একটু মানে নজর দিবে, তাই না পুরা ভাইয়ারা? তো যাই হোক, যদি নিজের সামর্থ্য অনুযায়ী কিছু উপার্জন করা যায় তাহলে তো নিজের ছোট ছোট ইচ্ছাগুলোও পূরণ করা সহজ হয়ে যায়, তাই না? নিজের সামর্থ্য অনুযায়ী যদি আমি কিছু উপার্জন করতে পারি তাহলে আমাদের ছোট ছোট ইচ্ছাগুলো আমরা পূরণ করতে পারি। অনেক সময় দেখা যায় যে হুট করেই মনে হইলো একটা আইসক্রিম খাই, তাই না? যদি নিজের কাছে টাকা থাকে তো আমি সেই জিনিসটা অনায়াসেই কিনে না খাইতে পারি, কারো হাতের দিকে তাকায় থাকতে হয় না। যেমন এখন আমরা বাসার সবাই মিলে আইসক্রিম খাবো, তো আমার বোন বলতেছে যে চল সবাই আইসক্রিম খাই, তো টাকা দিল। তো এখন আমি আবার নিচে যাব, নিচে যেয়ে আইসক্রিম কিনে নিয়ে আসবো। আর যে কি পরিমাণ গরম পড়ছে বলার মতো না। তো হিসাব করতেছে কয়টা আইসক্রিম আনবো, কার কার জন্য নিয়ে আসবো। তো এত গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেলে খুব ভাল লাগে, তাই না পরে ভাইরা? আর তাড়াহুড়া করতেছে হইলো কি, আজকে আমার গাছগুলোর মধ্যে আমি একটু গাছগুলো পরিচর্যা করব। গাছে অনেক দিন পানি দেই, কিন্তু একটু মাটি দেওয়া দরকার আমার বেলি ফুল গাছটার মধ্যে। তো এর জন্য তাড়াহুড়া করতেছি। তো আমি এখানে আইসক্রিম কিনে নিয়ে আসছি। কোন আইসক্রিম কিনে নিয়ে আসছি? এই আইসক্রিমটা আমাদের খুব ভালো লাগে, খুবই খাই। তো আজকে কয়েকবারই আনা হয়েছে। তো দোকানদার বলতেছে আপনারা এত আইসক্রিম খান, যে আসলে কি আপনারা মানে এত পছন্দ করি আইসক্রিমটা, খুব পছন্দ করি। তো এখন চলুন একটু আমার গাছের কাছে যাই। আমি আজকে দেখেন গাছগুলোর মধ্যে মাটি দিব, অনেক দিন হয় বেলি ফুল গাছটার মধ্যে মাটি দেওয়া হয় না। অন্যান্য গাছগুলি তো একটু গোড়ায় মাটিটা দেওয়া দরকার। তো এখন আমি গোড়ায় মাটিটা দিতেছি। তো গাছ পরিচর্যার মধ্যেও কিন্তু দেখেন গাছের মধ্যে মাটি দিতেছি আমি, গাছটা আরও যত্ন করতেছি আরও বড় হওয়ার জন্য, তাড়াতাড়ি ফুল দেওয়ার জন্য, তাই না? আর হচ্ছে গাছ বড় হইলে কিন্তু নিজের কাছেও ভাল লাগে, নিজের হাতের গাছ। তেমনই গাছের যত্নের পাশাপাশি নিজেদেরও যত্নের দরকার আছে আপুরা ভাইয়ারা। আমরা মেয়ে মানুষের যত্ন মেয়ে মানুষেরই নিতে হয়। মেয়ে মানুষের যত্ন অন্য কেউ নেয় না ভাইরে। আমি নিজের জীবন থেকে পরীক্ষিত যে আমি একটা জিনিস বুঝছি যে অন্তত নিজের যত্ন নিজেরই নেওয়া লাগে। আমি বারবারই একটা কথা বলি, যারা নিজের যত্ন না নেন ভুল করবেন, একটা সময় ভুল করবেন, যে কেন আগে আমি জন্য নিজের যত্নটা নিলাম না। যা খেতে মন চায় খাবেন, তারপর হচ্ছে যেখানে ঘুরতে মন চায় ঘুরতে যাবেন। এটা কিন্তু আমি বলার জন্য বলছি না আপুরা ভাইয়ারা। দেখেন আমি কয়েন প্ল্যান্ট গাছটা, একটা গাছ আমার এমনি হয়ে গেছে,
আমার এত ভালো লাগতেছে যে কিভাবে হইলো কয়েন প্ল্যান্ট গাছটা, খুব ভালো লাগতেছে। তো গাছের যত্নের পাশাপাশি নিজেরও খুব যত্নের দরকার আছে। তো আজকের ভিডিওটা শেষ করার আগে সব আপুদের কাছে একটা কথা বলতে চাই, আপনারা সবসময় নিজের যত্ন নেন, নিজের যত্ন নেন, আর অন্যের জন্য ভালোবাসা রাখুন, দায়িত্ব পালন করুন, কিন্তু নিজের হাসিটাও যেন হারায়া না যায়। নিজের হাসিটা যদি হারায়া যায় না, তখন কিন্তু অন্য কেউ ভালো রাখতে পারবেন না। স্বামী, সন্তান, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি কাউকেই ভালো রাখতে পারবেন না। তো আমি মাংসটা কষাইতে দিচ্ছি, আমাদের গ্যাস ছিল না, যে কারণে আমার রান্নাটা আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো মাংসটা মাংসের ঝোলও দিয়ে দিছি, কষানো হয়ে গেছে। তো এখন আলুটা দিয়ে দিব। আমার ভাই আবার আলুটা খুব পছন্দ করে, আমার ভাইয়ের ছেলের জন্য আলুটা দিতে হয়। আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে পুরো ভাইয়েরা। তো জীবনে যত কঠিন সময় আসুক, নিজের ওপর কখনোই বিশ্বাস হারাবেন না। আর একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে আপনারা শেষ কবে শুধু নিজের ভালো লাগার জন্য, নিজের জন্য কিছু করছেন আপুরা ভাইয়েরা? তো আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি আপনাদের সব কমেন্ট ধরে ধরে পড়বো, আর আমি উত্তর দিব। আর আপুরা ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, মা বাবার প্রতি খেয়াল রাখবেন, আর নিজেদের যত্ন নেবেন। মেয়েরা যত বেশি হাসি খুশি থাকে তত কিন্তু খুব ভালো থাকে। মেয়েদের হাসি খুশি থাকাটা খুব জরুরি একটা জীবনের জন্য, কারণ একটা মেয়েই পারে একটা পরিবারটাকে খুব সুন্দর রাখতে, মেয়ে ছাড়া পারে না। তো যাই হোক, আমি আমার রান্নাও শেষ, আমি এখন রান্না শেষ করে চুলাগুলো মুছতেছি, চুলা মুছে এখন সবাইকে খাওয়া দিব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে দেখতেছেন একটু আমাকে কমেন্টে বলবেন আপুরা ভাইয়ারা। আর নিজেদের প্রতি বেশি বেশি খেয়াল রাখবেন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন। তো আজকে বাহিরে কি পরিমাণ রৌদ্র দেখেন, অনেক রৌদ্র, অনেক। আমার গাছগুলো কত সুন্দর লাগতেছে না? অনেক ভালো লাগতেছে আমার গাছগুলো। এখানে আরও কিছু গাছ লাগাবো, আমি চিন্তা করতেছি আরও কিছু গাছ লাগাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।